আসসালামু আলাইকুম। টোকিও লেদার টেক থেকে সজল বলছি। হ্যান্ড স্টিচিং নিয়ে অনেকেই অনলাইনে আমাদের কাছে টিউটোরিয়াল চেয়েছেন। আসলে কিভাবে আমরা হ্যান্ড স্টিচ করি, কত রকমের সিজাল, কত রকমের স্টিচ হয়। মূলত এই ভিডিওতে আমরা যতটুকু সম্ভব শর্টকাটে দেখাবো যে বিভিন্ন রকমের সিজাল বা প্রং এর কারণে ডিজাইনের সেলাইটা কতটুক হ্যান্ড স্টিচটা কতটুক ডিফারেন্ট হয়। তো এখানে আমরা এটা ১ম যেটা দেখাচ্ছিলাম ওটা রাউন্ড, তারপর হচ্ছে ডায়মন্ড আর এটা হচ্ছে ক্রস সিজাল। ক্রস সিজালটা আমরা চিকন ইউজ করতেছি 3 আর বাকি ডায়মন্ড এবং রাউন্ড সিজালটা আমাদের 4 এর আমরা ইউজ করব। আর এখানে আমরা প্রত্যেকটার জন্য সুতা ইউজ করতেছি 0.8 ওয়াক্স থ্রেড। বাংলাদেশে এই থ্রেডগুলি খুব একটা এভেইলেবল না। একটা মার্কিং এর জন্য আমি একটা পিনার নিয়ে নিছি। আর আমাদের ১২ ইঞ্চি যে রেগুলার স্কেল আছে, স্কেল নিছি। ম্যালেট আমি ফ্ল্যাট হেড ম্যালেট ইউজ করতেছি। রিজন হচ্ছে বিভিন্ন রকমের সিজাল। তো এইটা দিয়ে আমি একটু কমফোর্টেবল। বাট রাউন্ড হেডটা দিয়েও আপনি ইউজ করতে পারেন। এটা আপনার সুবিধা হচ্ছে এই ধরনের ম্যালেটগুলি ইউজ করলে আপনার টুলসগুলি সহজে নষ্ট হবে না। তো টুলসগুলি বেশ অনেকদিন ব্যবহার করা যায় এই ধরনের ম্যালেট ইউজ করলে। আর লেদারের জন্য আমি একটু যেই লেদারটা ইউজ করছি এটা হচ্ছে ভেজিটেবল ট্যান। তো ফার্স্ট অফ অল আমি একটু রুলার দিয়ে মার্ক করে নিচ্ছি। যেহেতু আমি একটা পিস লেদারের মধ্যেই ডিফারেন্ট ডিজাইনগুলি দেখাবো। তো বেটার আমি ৩ টা ৪ টা মার্ক করে নিচ্ছি এবং প্রত্যেকটা মার্কের মধ্যে আমি আলাদা ডিজাইনের প্রংগুলি আমি ইউজ করব। কোনোটাতে রাউন্ড প্রং ইউজ করব, কোনোটাতে ডায়মন্ড ইউজ করব, কোনোটাতে ক্রস সিজেল ইউজ করব। তো যে কারণে পাশাপাশি একটা লেদারের মধ্যে আপনারা সব রকমের সেলাইয়ের ভেরিয়েশনটা এবং স্টাইলটা, টেকনিকটা আপনাদের দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে আমি মার্কটা করে দিচ্ছি। আ মার্কটা আমি চাচ্ছিলাম আনইভেন করতে। বাট এটা মোটামুটি ইভেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ওইভাবেই আমরা এই প্রত্যেকটা মার্কের মধ্যেই আমি সিজারগুলি দিয়ে এখন পাঞ্চ করব। এই ৪ টা মার্ক আমি করে নিছি। ৩ রকমের যদি আমাদের সিজন ৪ টা বার করার একটা কারণ আছে। এটা আপনারা ভিডিওর শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটা এডিশনাল মার্ক কেন করা হইছে। তো এই বোর্ডটা বেশ পুরনো বাট এই বোর্ডটা ভালো। আমাদের জাপানিজ যে ব্লাক কালারের রাবার বোর্ডটা হয়, এটাতে পাঞ্চ করলে খুব সুন্দর ক্লিন পাঞ্চ হয়। নরমালি বাংলাদেশে যে হোয়াইট বোর্ডগুলি পাওয়া যায়, বোর্ডগুলি শক্ত। তো আমি আগে জিরো পাঞ্চ যেটা বলি আমরা বা রাউন্ড প্রং যেটা, রাউন্ড প্রং দিয়ে আমি আগে পাঞ্চটা করে নিচ্ছি। ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে নিলাম যাতে আপনারা খুব সহজে পাঞ্চের ডিটেইলটা দেখতে পারেন। এটা আমাদের এই পাঞ্চ টুলসটা বেশ কমন। আ বাংলাদেশের প্রেক্ষাপটেও এটা সবাই হাতের কাজ যারা করতেছেন সবাই এটা ইউজ করে। তবে এই টুলসটা আমাদের কাছে বেশি ভালো মনে হয় রিজন হচ্ছে এটা স্টেনলেস স্টিলের। স্টেনলেস স্টিলের টুলসটা বেশি আ লং লাইফ ইউজ করা যায় এবং কাটিং থেকে শুরু করে বেশ প্রিসাইজ এবং ইভেন একটা ছিদ্র আসে। আপনি দেখেন প্রত্যেকটা ছিদ্র ইভেন। ব্যাক পার্টটা সেলাই করার পর ঠিক হয়ে যাবে। এই যে এটা ছিল আমাদের হচ্ছে রাউন্ড সিজাল গেল। এখন নেক্সট যে লাইনটা আমরা করব, এটা ডায়মন্ড। এটা 4 এর ডায়মন্ড পাঞ্চ। এটা ইন্টারন্যাশনালি সবাই চেনে। কারণ দেশের বাইরে মেক্সিমাম এই রাউন্ড প্রং এর চাইতেও এই ডায়মন্ড সিজালের ইউজটা বেশি। কারণ এটা ডেকোরেটিভ স্টিচ হিসেবে এটা ইউজ হয়। আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে প্রত্যেকটা সিজেলের কোন প্রোডাক্টটা ইউজ করতে পারবেন এবং কেমন ইমপ্রেশন আসবে, টোটালটা আমি ডিটেইল এখানে ডিটেইলে ভিডিও ডিটেইলে লিখে দিছি। আপনারা একটু সময় নিয়ে পড়বেন। এই যেটাতে আপনার ক্রস পাঞ্চ। ডায়মন্ড পাঞ্চটার সুবিধা হচ্ছে এখানে লেদারটা কেটে পড়ে যায় না। কিন্তু সুন্দর একটা ডায়াগোনাল একটা স্কোয়ার একটা পাঞ্চের ইফেক্ট চলে আসে। তো এটা আমাদের ডায়মন্ড চলে গেল। ডায়মন্ডের পরে আরেকটা খুব বেশি কমন একটা পাঞ্চ হচ্ছে যে ক্রস সিজেল। তো ক্রস সিজেলটা আমি 3 ইউজ করতেছি। আমার কাছে 3.38 ও আছে। বাট এটা করার উদ্দেশ্য হচ্ছে একই লেদারে যখন আমি বিভিন্ন প্যারামিটার বা বিভিন্ন সাইজের সিজেলগুলো ইউজ করব, আপনারা খুব সহজে এটা ভেরিফাই করতে পারবেন। মানে ভেরিয়েশনটা বুঝতে পারবেন। কোনটা থেকে কোনটা ডিফারেন্সটা কি আসতেছে। এটা হচ্ছে আমাদের ক্রস সিজেল। তো আমরা সব রকমের সিজেলের কাজই করি। আমরা এটা সিলেক্ট করি হচ্ছে আ কোন ডিজাইন বা কোন প্রোডাক্টের উপরে কোন সিজেলের কাজটা করলে ভালো হবে। ওইভাবে আমরা সিজেলগুলি সিলেক্ট করি। তো শেষে আমি আরেকবার এডিশনাল যেটা বলতেছিলাম যে, রাউন্ড প্রং দিয়ে আরো একটা লাইন আমি মার্ক করে নিবো। এটা শুধু রাউন্ড প্রং দিয়েই বেশ কয়েক রকমের সেলাই হাতের স্টাইলের কারণে আপনার পুলিং স্টাইল প্লাস হচ্ছে সেতা কি বলে সরি, সুতার যে আপনার কাটিং বা ওই কি বলে উইভিং এর স্টাইল চেঞ্জ করলে সেলাইয়ের ডিজাইন চেঞ্জ হয়। তো এই লাইনটাতে আমি স্যাডেল স্টিচ করব। আর এই লাইনটাতে আমি ক্রস স্টিচ করব। তো এটা আপনারা পার্থক্যটা দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলেন শুরু করি তাহলে। সুতা নিয়ে নিছি। লেটস স্টার্ট। তো এটা একটা কমন একটা জিনিস সবাই যারা নতুন কাজ করতেছেন তাদের জন্য বিশেষ করে। যারা পুরনো করতেছেন অবশ্যই জানেন। নরমালি আমরা যে লেংথ সেলাই করব, ধরেন এখানে যে লেংথ সেলাই করতেছি তার ৪ গুণ আমাকে থ্রেড নিতে হবে।
মিনিমাম 4 গুণ। তাহলে কি হবে? আপনি অনেক কমফোর্টেবলি সেলাইটা শেষ করতে পারবেন। প্লাস হচ্ছে আপনার সুতাটা ওয়েস্টেজ হবে কম। এখানে আমি একটু বেশি নিয়ে নিচ্ছি যেহেতু আমি ভিডিওতে দেখাবো। একটু বেশি নিচ্ছি রিজন হচ্ছে যাতে পুল করতে সুবিধা হয়। আপনার হাতে যে সুই পরানোর জন্য যে সিস্টেমটা এটাও আমি দেখায় দিচ্ছি এখানে। ১ম সামনে থেকে পরে পেছন থেকে। এখানে একটা এস শেপ হবে। পরে নিডেলটা ধরে বাইরের দিকে পুল করলে এটা লক হয়ে যাবে। এই সুতাটা আর খুলবে না। আমরা ওই একই সুতার অপর প্রান্তেও আমরা নিডেলটা এড করে নিচ্ছি। আবার আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি আপনাদের। ক্যামেরায় হয়তো একটু সমস্যা হচ্ছে। এই যে একটু দেখে নেন। আগে নিডেলটা ভেতরে ঢুকে গেল। এগুলি তো ব্রেডেড সুতা। তো একটা সুতার মধ্যে অনেকগুলি পার্টিকেল থাকে। ঢোকানোর পরে আগে একসাথে এক পাশে ঢুকবে, আবার সাথে, সাথে উল্টা পাশ থেকে আবার আরেকবার ঢুকবে। তো এই যে এস এর মতো করে যে শেপটা হচ্ছে এখন আপনার থ্রেডটা খুবই স্ট্রং। এটা আপনারা ১ বার ২ বার নিজেরা যখন সুই সুতা নিয়ে প্র্যাকটিস করবেন হয়ে যাবে। এই যে স্ট্রং হয়ে গেছে। এখন আর খুলবে না এটা। তো আমার সুতা রেডি হয়ে গেল। চলেন আমরা লেদারটা পনিতে এড করে নিই। তো যেহেতু আমরা শুরুতে যে সেলাইটা করতেছি এটা আবার একটু বলে নিই, রিভিউ দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 0 পাঞ্চ বা রাউন্ড প্রং 4 এর রাউন্ড প্রং দিয়ে ছিদ্রটা করা আছে। আমরা সেলাইটা শুরু করব। আমরা ২য় হোল থেকে শুরু করতেছি কারণ আমরা একটা ব্যাক স্টিচ দিব। ২ টা বা ৩ টা ব্যাক স্টিচও দেওয়া যায়। যেহেতু এটা আমার কোনো প্রোডাক্ট না। প্রোডাক্টের ক্ষেত্রে যদি ক্রিটিক্যাল প্লেসমেন্ট হয়, যে জায়গাগুলিতে প্রেশার বেশি পড়ে, কার্ড থাকে, ওইখানে আমাদের ২ টাও বা ৩ টাও ব্যাক স্টিচ লাগে। আমি নিডেলটাকে সমান করে নিছি ২ হাতে সমান, সমান। মানে ডান হাতে বাম হাতে একই সমান সুতা থাকবে। নিডেলটা সবসময় আমরা ওই পাশের বাম হাতের থেকে যেটা আসতেছে ওটা নিচে ধরবো। নিচে ধরে এই হাতের ডান হাতের নিডেলটা আবার বাম হাতে চলে যাবে। আমার স্টিচ শুরু হয়ে গেল। এই সেম অপারেশনটা আমি মাল্টিপল টাইম যতবার শেষ না হচ্ছে, এই যে নিচে ধরতেছি, পুল করতেছি, আবার এই হাতের নিডেলটা উল্টা হাতে চলে গেল। এই সেম অপারেশনটা আপনাকে ফলো করতে হবে। একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে সময়টা সেভ হয়। কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে। কারণ এখানে প্রায় আমার ৩ টা থেকে ৪ টা স্টাইলে সেলাই আমি দেখাচ্ছি। তো এভাবে আমার লেফট থেকে রাইট, আবার লেফট থেকে রাইট এভাবে সেম ওয়েতে স্টিচিংটা চলতে থাকবে। অলমোস্ট আমাদের এই যে স্টিচিংটা আমরা করলাম এটার নাম হচ্ছে আমাদের স্যাডেল স্টিচ। তো সবচাইতে মোস্টলি কমনলি ইউজ। আর এখানে আমি আবার শেষের দিকে একটা ব্যাক স্টিচ দিয়ে দিচ্ছি এটা ডিউরেবিলিটির জন্যে। যাতে সেলাইটা খুলে না আসে। তো স্যাডেল স্টিচের কথা বলতেছিলাম। এটা হচ্ছে সিম্পল স্যাডেল স্টিচ। আর এরপরে আমরা সবার শেষে যেটা করব ওইটা হচ্ছে ক্রস স্যাডেল স্টিচ। আ একটু সুতা বা ধরেন আপনি 2 এমএম বা 3 এমএম সুতা আপনি এক্সট্রা কাটতে হবে। এটাকে বার্ন করে মোল্ডেড করার জন্যে এই এডিশনাল অংশটা আমরা বার্ন করে এটা আমরা এড করে দিব। প্রেস করে দিব। আমাদের ফার্স্ট স্টিচিংটা শেষ হয়ে গেল। স্যাডেল স্টিচ, প্লেইন স্যাডেল স্টিচ। আ এটা খুবই সুন্দর এবং কমন একটা ডিজাইন। নেক্সট যেটা আমরা করতেছি এটা হচ্ছে আমাদের ক্রস সিজেল। তো ক্রস সিজেলের ক্ষেত্রে আমরা 0.8 এমএম সুতা ইউজ করতেছি। বাট এর চাইতে চিকন সুতাও আপনারা ইউজ করতে পারেন। চিকন সুতাতেও সেলাইটা বেশ সুন্দর হয়। তো এটা জাস্ট হচ্ছে যেহেতু আমরা কম্পেয়ার করতেছি একটা আপনাদের ট্রেনিং বা হচ্ছে লার্নিং এর জন্যে, যে কারণে একটা কমন সুতা দিয়ে আমরা প্রত্যেকটা কাজ করতেছি। এটার ক্ষেত্রেও আমরা 2nd হোল থেকে শুরু করতেছি। সেম নিয়ম। ২ পাশে সুতাটা সমান করে নিলাম ডান, লেফট, রাইট। তো আবার বাম থেকে ডানে আসবে। কিন্তু এখন জাস্ট চেঞ্জেসটা যেটা হবে, স্যাডেল স্টিচের মতো হাতটা সমান, সমান টানবো না। আপনারা আমার ভিডিওটা প্রয়োজনে আবার একটু পিছনে নিয়ে দেখতে পারেন। এখন দেখেন এটা আমি কি করতেছি, বাম হাতটা নিচে টানতেছি, ডান হাতটা আমি উপর দিকে টানতেছি। আদারওয়াইজ এই ক্রস সিজেলের যে সৌন্দর্য, যে ক্রস সেলাইটা, ওইটা হবে না। আপনি খেয়াল করে দেখেন, ডান হাত যাচ্ছে আমার উপর দিকে, বাম হাত যাচ্ছে নিচের দিকে। যে কারণে ওই আপনার ডেকোরেশন স্টিচের যে ক্রসটা, ওই ক্রসটা আসতেছে। আপনি যদি সমান, সমান টানেন তাহলে এই ক্রস সিজেলের অ্যাকচুয়াল যে ফিডব্যাক, যে লুক ওইটা আসবে না। আপনাকে অবশ্যই ডান হাতটা উপরে টানতে হবে এবং বাম হাতটা নিচে টানতে হবে। তখন আপনি দেখেন এখানে ক্রস সিজেলের বেশি স্কোয়ার ডায়মন্ড শেপের যে আ ডিজাইনটা অ্যাপিয়ার হচ্ছে, এইটা হচ্ছে এই সেলাইয়ের সৌন্দর্য। যেমন তুলনামূলক ছোট প্রোডাক্ট, ওয়াচ স্ট্র্যাপ বা কার্ড হোল্ডার ওইটার জন্য আমরা এই সেলাইটা ব্যবহার করি এবং বেশ প্রফেশনাল লুক আসে, বেশ সুন্দর সেলাই হয়। তো আমরা এখানেও একটা ব্যাক স্টিচ দিয়ে দিচ্ছি। ব্যাক স্টিচটা দিয়ে দিলে সেলাইটা স্ট্রং হয়ে যায়, খোলার সম্ভাবনা থাকে না। তো মোটামুটি আমাদের 2nd যেটা ডায়মন্ড ক্রস সিজেল যেটা ছিল, ক্রস সিজেলের সেলাইটা আমরা হয়ে গেল। এরপরে আমরা ডায়মন্ডটা করব। এটা আমরা একটু বার্ন করে নিচ্ছি। সেম ওয়েতে আমরা একটু অতিরিক্ত যে সুতার অংশটা থাকবে এটা একটু পুড়ায় নিতেছি। 2nd ওয়ান ডান। এখন 3rd হচ্ছে ডায়মন্ড সেলাই। ডায়মন্ড সিজেল দিয়ে করা। একটু দেখেন সাইড বাই সাইড। বেশ ডিফারেন্ট। ২ টার সেলাই ডিজাইন প্লাস হচ্ছে স্ট্রাকচার আর হচ্ছে যে কম্বিনেশনটা আসছে অনেক ডিফারেন্ট।
আপনার এই জিরো পাঞ্চ এবং আমাদের ক্রস সিজেলের। এখন আসতেছে ডায়মন্ড। ডায়মন্ডের জন্য আমি আরেকটা ডিফারেন্ট কালার সুতা ইউজ করতেছি, অফ হোয়াইট কালার, যাতে একটু ভেরি করা যায় বা দেখতে যাতে একটু সুন্দর হয়। সেম ওয়েতে আমরা সেকেন্ড পাঞ্চ থেকে শুরু করতেছি, একটা ব্যাক স্টিচ হবে। এখন এখানে একটু একটা কথা বলে নিই, ডায়মন্ডের ক্ষেত্রেও আমি এটাকে ক্রস ডায়মন্ড করতেছি। ক্রস ডায়মন্ড বলতে দেখেন আমি ডান হাতটা ক্রস সিজেলের মতোই উপর দিকে টানতেছি, যাতে সেলাইটা দেখতে সুন্দর হয়। এটা আপনারা সমান সমানও টানতে পারেন স্যাডেলের মতো, তখন আরও একটা ডিজাইন অ্যাড হবে। মানে হচ্ছে কি, আপনি 2 থেকে 3 রকমের প্রং বা সিজেল যদি আপনার কাছে থাকে, আপনি 10 থেকে 15 রকমের সেলাই এক্সপেরিমেন্ট করতে পারবেন। এটা টোটালটাই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আপনি বিভিন্ন রকম সেলাই নিজে, নিজে ট্রাই করবেন, বিভিন্নভাবে সুতাটা এড করবেন, বিভিন্নভাবে হাতটা পুল করবেন। আপনার হাতের কনসিস্টেন্সিটা ঠিক রাখার চেষ্টা করবেন। নতুন, নতুন আপনার অ্যাপারেন্স আসবে। খুব সুন্দর, সুন্দর সেলাইয়ের অ্যাপারেন্স আসে। আমরা মোটামুটি ৮ টা থেকে ১০ টা স্টাইলের সেলাই করতে পারি লেদারের মধ্যে। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সকল রকমের টুলস নিজেরা ব্যবহার করা, যারা ইউজ করতেছে তাদের প্রোভাইড করার চেষ্টা করতেছি। অনেকেই আমাদের কাছ থেকে রেগুলার টুলসগুলি নিয়ে ইউজ করতেছেন, আমাদের ফিডব্যাক দিচ্ছেন। তো এটা ভালো লাগার একটা জায়গা। তো এই সেলাইটা আমরা আরেকবার কপি করব, কিন্তু এখন আমরা ক্রস করে দিব। ক্রস বলতে স্যাডেল স্টিচের সাথে একটা টুইস্টিং এড করে দিব। ধরেন আমি করেই দেখাই, চলেন। সেকেন্ড সেলাই থেকে শুরু করতেছি। ক্যামেরার অ্যাঙ্গেলটা হয়তোবা একটু চেঞ্জ করা লাগতে পারে। ২ হাতে সমান, সমান সুতা নিয়ে নিলাম। আবার সেম ওয়েতে। তো আমার লেফট হ্যান্ড থেকে আবার রাইট হ্যান্ডের দিকে আমার আসতেছে। সুতা আসতেছে, এটা আমরা এড করে নিচ্ছি। তো এইখানে একটু একটা কথা একটু বলা দরকার ছিল। আপনার এই স্যাডেল স্টিচ একটু আগে যেটা আমরা করলাম আর এখন যেটা করলাম, ২ টা দেখতে ১৮ বেশ সামান্য একটু চেঞ্জ হয়। জাস্ট হচ্ছে স্টাইলটা ডিফারেন্ট। করার স্টাইলটা ডিফারেন্ট। আবার একটু একটু খেয়াল করেন। এই ডান হাতের সেলাইটা চলে আসার পরে বাম হাতের নিডেলটা যখন ওই পাশে যাচ্ছে, আমি ওই পাশে সুতাটাকে ঘুরায় দিচ্ছি। চলুন আমরা একটু অন্য একটা আরেকটা অ্যাঙ্গেল একটু দেখি। আরেকটা স্টিচ হোক। অন্য আরেকটা অ্যাঙ্গেল আমরা একটু দেখি। এই যে সুতাটাকে, এই যে নিডেলটা আসার পরে ওই সুতাটাকে আমরা ঘুরায় দিব। আমরা ১ম বার যখন রাউন্ড প্রং ইউজ করলাম, ১ম সেলাইটা আমরা কিন্তু কোনো সুতা ঘুরায় দেইনি। জাস্ট হচ্ছে লেফট রাইট স্টিচ করছি। এখন দেখেন যতবার সুতা আসতেছে, এই পাশ থেকে যতবার যাচ্ছে আমরা ওই পাশের সুতাটাকে এটাকে লেদার নিডেলের মধ্যে একটা প্যাচ দিয়ে দিচ্ছি, ঘুরায় দিচ্ছি। তখন কি হবে? ববিন কেস এবং আমাদের সুইং মেশিনে যেরকম একটা ভিতরে একটা নট পড়ে, এইখানে একটা নট পড়তেছে। এই নটটার কারণেই আমার সেলাইটা ওই রেগুলার স্যাডেল থেকে এই সেলাইটা একটু স্ট্রং হয়। এটা অনেকে বলে যে, "ভাই ঘুরাইলে কি লাভ? কেন ঘুরাবো?" ঘুরাবেন যদি আপনি স্ট্রং স্টিচ চান, তখন আপনি যতবার আ করবেন, চেঞ্জেস করবেন, ততবার আপনারা এটা ওই এডিশনাল একটা টুইস্টিং করে দিবেন। এটার উপরে দিয়ে দিবেন। মানে সুতাটা দিয়ে একটা প্যাচ দিয়ে দিবেন। তখন আপনার সেলাইটা সামান্য একটু ক্রস একটা লুক আসবে। প্লাস হচ্ছে আপনার সেলাইটা অনেক বেশি ডিউরেবল হবে, অনেক শক্ত হবে। তো আমাদের ৪ নাম্বার স্টিচ মোটামুটি শেষ। ভিডিও প্রায় শেষের দিকে। আরো ১ মিনিটের মতো আমরা কন্টিনিউ করব এই ভিডিওটা। আমরা এটাতেও একটা ব্যাক স্টিচ দিয়ে দিলাম। এই ভিডিওগুলি হচ্ছে কি আপনার টিউটোরিয়াল ভিডিও, তো একটু সময় নিয়ে পুরোটা ভিডিও দেখলে আপনাদের জন্য শেখার জায়গাটা সহজ হবে, বা বারবার একটু স্লো করে বা বারবার রিপিট করে যখন আপনারা ভিডিওটা দেখবেন, তো আপনারা সেলাইয়ের অপারেশনগুলি বুঝতে পারবেন। অনেকে আমাদের বলেন যে, "ভাই অনলাইনে ক্লাস কেন নিচ্ছেন না? সেলাইটা কি অনলাইনে শেখা যায় না?" তো তাদের জন্য এই ভিডিওটা আসলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখানে তো আমি অনলাইনে পুরোটা প্রসেসই দেখাইলাম। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন যে নিজেরা এভাবে সেলাইটা করতে পারেন কিনা। দেখেন কত সুন্দর ডিফারেন্ট সেলাইয়ের টেক্সচার আসছে। তো আমি একটু ভাগ করে বলতেছি। আ এখানে আমাদের সবার নিচের এবং সবাই উপরের যে সেলাই ২ টা, এই ২ টা আমাদের সেম রাউন্ড প্রং ইউজ করে করা। আর হচ্ছে একটু দাঁড়ান, মেসেজটা বন্ধ করে নিই। হ্যাঁ, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ডায়মন্ডটা। আর এই ব্লুটা হচ্ছে আমাদের ক্রস সিজার। ১ম এবং শেষেরটা হচ্ছে একই রাউন্ড প্রং দিয়ে করা। বাট সেলাইটা একটু ডিফারেন্ট মনে হবে। আপনার নিচের সেলাইটা দেখেন একটু ক্রস মনে হচ্ছে। আর উপরের স্যাডেল স্টিচটা একটু স্ট্রেইট মনে হচ্ছে। এখানে দেখেন এই যে ক্রস, একটা থেকে ডান থেকে বামে, ডান থেকে বামে, আমি একটু জুম করে দেখাচ্ছি। একটু উপরে নিচে হয়। কারণ আমরা ওই যে সুতাটা মনে আছে কিনা আপনাদের? আমরা ওইটা একটা প্যাচ দিয়ে দিছিলাম। আর উপরেরটা প্যাচ ছাড়া ডাইরেক্ট স্ট্রেইট করা হইছে। যে কারণে এই যে ক্রস এই ভাবটা আসছে। তো এই ক্রসটা আপনারা চাইলে আনতে পারবেন। আর ডায়মন্ডে তো অটোমেটিক, ডায়মন্ড এবং আমাদের এই যে ক্রস সিজেল এমনিতেই এই ক্রসের যে ভাইবটা এটা আসে। কিন্তু সেক্ষেত্রে আপনাদের ওই হাতের যে মেকানিজমটা, পুলিং, সুতাটা পুল করার সময়, টানার সময় আপনাদের একটা হাত একটু উপর দিকে টানতে হবে। একটু জুম করে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর একদম প্রিসাইজ স্টিচ হইছে। এটা যখন আপনারা ওয়ালেটে বা প্রোডাক্টে এড করবেন, তখন ভাবেন কত সুন্দর প্রোডাক্ট হবে। তো এই সেলাইগুলি আপনাদের অনেক প্র্যাকটিস করতে হবে।
প্র্যাকটিস করতে, করতে এই জিনিসগুলি আরো আপনাদের এরকম সুন্দর হবে, ক্লিন হবে। তো ১ম বারে আমাদেরও হয় নাই। আমরাও শুরুর দিকে যখন কাজ করছি আমাদের হয় নাই। বাট এখন আমাদের এই সেলাইগুলি বেশ আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আমরা শেখাচ্ছি, নিজেরাও আমরা বিভিন্ন প্রোডাক্টে এপ্লাই করতেছি। ধন্যবাদ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।